রোহিত কোহলির ক্যারিয়ার শেষ হওয়ার আগেই ভারত অভিষেক শর্মা, গিল ও জয়সওয়ালদের পেয়েছে। ভারতে কখনো ব্যাটসম্যানদের অভাব হয় না। ভারতের যেসব ব্যাটসম্যান বাইরে বসে থাকে তারা বিশ্বের যে কোনো দলের মেইন চয়েস হওয়ার যোগ্যতা রাখে। জয়সওয়াল টি-20-তে চান্স পাচ্ছে না, শ্রেয়াস আয়ারকে ওয়ানডে দলে নেওয়া হচ্ছে না, সরফরাজ খানও টেস্ট দলে জায়গা পান না। ভারত কিভাবে অন্য দেশের চেয়ে বেশি ব্যাটসম্যান পায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। প্রথম কারণটা ঐতিহ্যগত। টেস্ট ক্রিকেটে প্রথম 10,000 রান করা ব্যাটসম্যানকে জানেন? দ্য গ্রেট সুনীল গাভাস্কার। 70-এর দশকে মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার ও ম্যালকম মার্শালদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যে পেস ইউনিট গড়েছিল তা ছিল ভীষণ ভয়ঙ্কর। তাদের বিরুদ্ধে গাভাস্কার দেয়াল হয়ে দাঁড়াতেন। সে গাভাস্কারকে দেখে সচিন টেন্ডুলকারের শৈশব কেটেছে। সচিনকে দেখে আবার কোহলি বড় হয়েছে। এখনকার শুভমান গিল, জয়সওয়ালরা আবার কোহলিকে আইডলাইজ করে। ভবিষ্যতে যারা আসবে তারা অভিষেক শর্মা ও গিলদের আইডল মেনে বড় হচ্ছে। এমন ব্যাটিং ঐতিহ্য সব দেশের ভাগ্যে থাকে না, ভারতের আছে। তাই তারা ভুরি ভুরি ব্যাটসম্যান পাচ্ছে। দ্বিতীয় কারণটা আইপিএল এর মাধ্যমে ভারত দুর্দান্ত সব পাওয়ার হিটার পায়। অভিষেক শর্মা থেকে জয়সওয়াল হয়ে রিঙ্কু সিং পর্যন্ত সবাই আইপিএল এ ঝড় তোলার মাধ্যমে জাতীয় দলে ঢুকেছে। আইপিএল এ দুইটা ব্যাপারে কোনো নড়চড় হয় না। এক, এখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে না। দুই, এখানে বিশ্বসেরা বোলাররা আসে। ভালো উইকেটের কারণে ভারতের তরুণ ব্যাটাররা ইচ্ছেমতো শট খেলার অভ্যাস গড়ে তোলে। আবার রশিদ খান, বুমরাহ, রাবাদা ও ট্রেন্ট বোল্টদের মতো বোলারদের মোকাবিলা করে তরুণরা শর্ট সিলেকশন, টেম্পারামেন্ট ও চাপ সামলানোয় দক্ষ হয়ে ওঠে। আইপিএল এর মাধ্যমে যেসব ব্যাটাররা উঠে আসে তাদের ভিত কিন্তু আইপিএল গড়ে না। ঘরোয়া ক্রিকেট খেলেই আইপিএল দল মালিকদের নজরে আসে। তাই ভারতে প্রচুর ব্যাটার জন্ম নেওয়ার তৃতীয় কারণটা ঘরোয়া ক্রিকেট। দেশটির ঘরোয়া ক্রিকেটকে হিমালয়ের সঙ্গে তুলনা করা যায়। রঞ্জি ট্রফির ম্যাচগুলো 4 দিনের হয়, ফলে এখান থেকে টিম ইন্ডিয়ার টেস্ট ব্যাটার আসে। বিজয় হাজারে ট্রফি হয় 50 ওভারের। এখান থেকে ওয়ানডের প্রস্তুতি হয়। এরপর আসে সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এটা টি-20 ফরম্যাটে হয়। এখানে পাওয়ার হিটিং এর চর্চা চলে। এছাড়াও ডুলিপ ট্রফি ও দিওধর কাপের মতো অঞ্চলভিত্তিক টুর্নামেন্ট আছে। বছর জুড়ে এত এত টুর্নামেন্ট চলাই সিলেক্টররা প্রতিভা বাছাই হিমশিম খেয়ে যায়। চতুর্থ কারণ হলো ভারতীয়দের ব্যাটসম্যান প্রীতি। যুগে যুগে টিম ইন্ডিয়ায় অনিল কুম্বলে, জহির খান, হরভজন ও শ্রীনাথের মতো বোলার এসেছে। তবে বোলারদের নিয়ে ভারতীয়রা যতটা মাতামাতি করেছে তার চেয়ে বেশি সচিন, সৌরভদের মতো ব্যাটার নিয়ে বেশি মাতামাতি করেছে। সচিন ও ধোনির উপর বায়োপিক আছে। সামনে গাঙ্গুলি ও যুবরাজ সিং এর বায়োপিক আসবে। তাদের সবাই ব্যাটসম্যান, অর্থাৎ পরিচালকেরাও জানেন বোলারদের চেয়ে ব্যাটারদের বায়োপিক দর্শক বেশি গ্রহণ করবে। তাই এখন ছেলে যখন ক্রিকেটার হতে চায় সে হাতে ব্যাট আর গ্লাভস তুলে নেয়। ভারতের বিভিন্ন স্টেডিয়াম আছে। সুনীল গাভাস্কার প্যাভিলিয়ন, সচিন টেন্ডুলকার স্ট্যান্ড, বিরাট কোহলি প্যাভিলিয়ন, রাহুল দ্রাবিড় প্যাভিলিয়ন, রোহিত শর্মা স্ট্যান্ড। এতে বোঝা যায় দেশটির ক্রিকেট সংস্কৃতিতে ব্যাটারদের দাপট কতটা বেশি। পঞ্চম কারণ হলো জাতিগত উচ্চতা। পাকিস্তানের পাঠান ও পশতুনরা বেশ উচ্চতার অধিকারী, তাই সেখান থেকে বেশি বেশি পেসার উঠে আসে। ভারতে এই ব্যাপারটা অতটা চলে না। পাকিস্তানের চেয়ে তাদের গড় উচ্চতা কম, তাই এখানে পেসার হওয়ার চেয়ে ব্যাটসম্যান হওয়াটাই বেশি সুবিধাজনক। মাত্র 5 ফিট 5 ইঞ্চি উচ্চতার সচিন বিখ্যাত বোলারদের শাসন করেছেন, পেয়েছেন লিটল মাস্টার তকমা। তাই উচ্চতার কারণেও ভারতে ব্যাটসম্যান তৈরি হয়। ষষ্ঠ এবং শেষ কারণ হলো উইকেটের চরিত্র। একটা সময় ভারতে স্পিনিং ট্র্যাকের অভাব ছিল না, ফলে স্পিনারদের দাপট লক্ষ্য করা যেত। সেখান থেকে বেরিয়ে এসে এখন তারা বেশি বেশি ব্যাটিং বান্ধব উইকেট বানায়। ঘরোয়া ক্রিকেটে ব্যাটাররা যথেষ্ট সুবিধা পায়। এভাবেই ভারত হয়ে উঠেছে ব্যাটসম্যানদের খনি।